আসসালামু আলাইকুম। আশা করি সুস্থ এবং ভালো আছেন। আজকে আমরা আসলে সূত্রের জগতে হারিয়ে যাব। কত রকমের সূত্র আছে, কি সূত্র আছে? অবশ্যই বীজগণিত রিলেটেড যে সূত্র আছে সেগুলা। এখানে ক্লাস 7, 8, 9, 10 কার কোন সূত্রগুলো লাগবে সব জিনিসই আজকে আলোচনা করার চেষ্টা করব। ভয় পাওয়ার কারণ নেই। কার জন্য কোনটা দরকার, কোনটা দরকার না। যেমন আপনি যদি 7-এ পড়েন, আপনার জন্য কোনটা দরকার আপনি ভিডিও দেখতে থাকলে একটা টাইমে গিয়ে বুঝতে পারবেন। কারণ আমি কখন বলবো এটা তার আমি প্রিপ্ল্যান করে রাখি নাই। 7, 8-এর যদি হন তাহলে আপনিও দেখতে দেখতে একটা বুঝে যাবেন। যখন আমি বলবো যে 8-এর জন্য এটা তখন আপনি লিখে নেবেন। 9-এর জন্য হলে তো সবই লাগবে, 9, 10-এর জন্য। তাহলে চলেন আর বাড়তি কোনো কথা না বলে আজকের সূত্রের আলোচনা এবং কৌশল কিভাবে পড়া যায় সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথমত কি সূত্র লিখেছে দেখেন। 1 থেকে শুরু করে টোটাল 14টা সূত্র লিখছি আমি। 9, 10-এর জন্য সবগুলোই লাগবে। এটা ফার্স্টে মাথায় ঢুকায় নেন যে 9, 10-এর জন্য কয়টা লাগবে, সবগুলা। তো 9, 10-এর জন্য যদি সবগুলো সূত্র লাগে, প্রথম সূত্রটা কি আছে? এখানে আরেকটা কথা আমাদের জানা দরকার। প্রথম এই 1 থেকে শুরু করে 9 পর্যন্ত যে সূত্র আমাদের এখানে আছে, এই 9 পর্যন্ত সূত্র বর্গ পারপাসে কাজে লাগবে। অর্থাৎ বর্গ নির্ণয় টাইপের যতগুলো অঙ্ক আছে বা যেই সকল অঙ্কে স্কয়ার রিলেটেড হয় সেই সকল অঙ্কের জন্য 1 থেকে 9 নাম্বার সূত্র প্রয়োজন পড়বে। আর তারপরে যেগুলো আছে যে 3 আকারের, এদেরকে আমরা বলে থাকি কিউব বা ঘন। তো এই সূত্রগুলো ঘন সূত্র বা ঘনের সূত্র বলে বা কিউবের ল বলা হয়, ফর্মুলা বলা হয়। ওকে, তাহলে আমরা প্রথমে বর্গের সূত্রগুলো দেখে আসি। প্রথমে বর্গের সূত্রে 1 নাম্বার মাদার অফ ফর্মুলার মা এটা, কারণ একদম শুরুর সূত্র এটা, যারা ক্লাস 6 থেকে সম্ভবত পড়ানো হয়। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে ব্যাপারটা আছে না, এটা আপনি একটু ভালো করে বুঝেন। a প্লাস বি এ মাইনাস বি, সবসময় আমরা সূত্র কীভাবে পড়ি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার সমান বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এভাবে সূত্র পড়া উচিত না, আমি এটা প্রেফারেবল মনে করি না। আপনি ধীর স্থিরভাবে প্রথমে ভাবেন কোনো কিছুর উপরে স্কয়ার মাইনাস আবার কোনো কিছুর উপরে স্কয়ার, অবশ্যই দুটো ভিন্ন জিনিসের বর্গ আকার। তাহলে এই স্কয়ার প্রথম কোনো কিছুর উপর স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে জিনিসটা, এটাকে আবার আপনি এরকম করে লেখার সাথে সাথে আরেকটু ভিন্নভাবে পড়েন। সেটা কিভাবে? ধরেন আপনি বললেন গরু স্কয়ার মাইনাস ছাগল স্কয়ার। তো এই যে আপনি লিখলেন, এটা লেখার পরে কিন্তু আপনার সূত্রের ফরম্যাটটা লিখতে হবে। মানে কি শিখছি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে গরু স্কোয়ার মাইনাস ছাগল স্কোয়ার হলে আপনি কি লিখবেন? অবশ্যই গরু প্লাস ছাগল আবার গরু মাইনাস ছাগল। তাহলে এই যে আপনি একটু ভিন্নভাবে নিজের ব্রেইনকে একটা ইনপুট দিলেন, ব্রেন কিন্তু তখন শুধু এ আর বিকে রিজার্ভ করলো না, সে তখন চিন্তা করলো আই সি, এটা একটা অংশ, এটা আর একটা অংশ। যাদের উপর স্কোয়ার থাকলে, মাঝখানে মাইনাস থাকলে, তাহলে দুইটা একবার যোগ আকারে বসে, আবার দুটো বিয়োগ আকারে বসে, ব্র্যাকেট থাকে। তাহলে এই যে ব্রেনকে আপনি একটা সূত্র পড়ার সময় কমান্ড করলেন সুন্দরভাবে, একবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একইভাবে আপনি গরু স্কোয়ার মাইনাস ছাগল স্কোয়ার সমান গরু প্লাস ছাগল ইন্টু গরু মাইনাস ছাগল। আবার ভিন্ন কিছু দেন, আপনার যেটা ভালো লাগে, যে বাংলাদেশ স্কোয়ার মাইনাস পাকিস্তান স্কোয়ার সমান বাংলাদেশ প্লাস পাকিস্তান, বাংলাদেশ মাইনাস পাকিস্তান। আবার বাংলাদেশ স্কোয়ার মাইনাস ইন্ডিয়া স্কোয়ার সমান বাংলাদেশ প্লাস ইন্ডিয়া, বাংলাদেশ মাইনাস ইন্ডিয়া। এভাবে দেন না, এভাবে ভেরিয়েশন তৈরি করেন। এতে করে কি হবে? আপনি বুঝতে পারবেন যে সূত্রে কেমন কোথায় চেঞ্জ হয়। শুধু এ বি বললে ওই মাথার মধ্যে এ আর বি থাকে, অন্য কিছু আসলে না আওলায়া যাইতে হয়। গেল এটা 2 নম্বরে যদি তাকাই আমরা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, স্যার কোথায় কোনটা ব্যবহৃত হয়? এটা না অঙ্ক দেখলেই বোঝা যায়। কীরকম? অঙ্ক যখন করেন ওখানে কোথাও a প্লাস বি অর্থাৎ এটার মান দেওয়া থাকে, কোথাও বা এ মাইনাস বি এটার মান দেওয়া থাকে। তাহলে যখন যেটার মান দেওয়া থাকবে আপনি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য সেই ফরম্যাটটা তখন নেবেন। তবে এখানে মনে রাখার মতো বিষয়, খুবই ভালোভাবে প্যাচ লাগে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই 2টা হয়ে যায় 4। কেন হয়? আপনাকে আরেকটা পড়ায় নিয়ে আসি। দেখেন 3 নম্বরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাই তো? এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দুই রকম পাচ্ছেন, একটা উৎপাদক একটা মান নির্ণয়। আবার একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার,
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab উৎপাদক এবং মান নির্ণয়। এটা কখন কোথায় লাগে দেখেন, যেইটা উৎপাদক লেখা আছে ওই রকম কোনো রাশি যদি আপনার হাতে আসে তাহলে বুঝবেন ওই রাশিতে যদি লেখা থাকে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে এটার জন্য এই ফরম্যাট। যদি রাশি ডিরেক্টলি বলা থাকে মান নির্ণয় করো, তাহলে আপনি এরকম কোনো কিছুর জন্য এই ফরম্যাট ইউজ করবেন। স্পষ্ট প্রশ্নে বলা থাকে, তাহলে সমস্যা কোথায়? মাঝে মাঝে উৎপাদকে বিশ্লেষণ করে বলা থাকে, তখন আপনি উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলা লিখবেন। মাঝে মাঝে মান নির্ণয় করে বলা থাকে, তখন মান নির্ণয়ের ফর্মুলা লিখবেন। আর যদি বলা থাকে দেখাও যে, প্রমাণ করো যে, সাধারণত এই দুই ক্ষেত্রে উৎপাদকই বেশি লাগে, মাঝে মাঝে মান নির্ণয় লাগে। এই প্লেসগুলো আসলে একটু বুঝে লিখতে হবে। সব কিছুই যদি কমন রুলসে চলে যায়, তাহলে একটু ক্রিয়েটিভিটি কোথায় প্রকাশ করার জায়গা, সেই জায়গাটা হচ্ছে গিয়া প্রমাণ করো, আর হচ্ছে গিয়া যে দেখাও যে লেখা থাকলে একটু বোঝার ব্যাপার থাকে। আর এই 2% বাদ দিলে 98%-এ সেম কথা। উৎপাদকে বিশ্লেষণ লেখা থাকলে এই সূত্রের জন্য এটা, এরকম হলে এটা। মান নির্ণয় করো বলা থাকলে এটার জন্য এটা আর এটার জন্য এটা। তাহলে স্পষ্ট হয়ে গেল। এখন আসেন আমি আপনাদের বলি যে বলে আসলাম এই যে 2ab আর 4ab পেজটা কোথায় লাগে। খেয়াল করেন এখানে 2ab আর এটা 4ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, বাট এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের দেখেন একটা ফর্মে কিন্তু 4 আছে, অর্থাৎ মান নির্ণয়ের ফর্মে। তাহলে প্রশ্ন হচ্ছে প্যাচটা কোথায় লাগে? অনেক সময় ব্রেন তো আমাদের অনেক সময় আউলাইয়া ফেলে। ও কি চিন্তা করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab লিখে ফেলে, আবার এটার ক্ষেত্রে অনেক সময় 2ab লিখে ফেলে। কিন্তু না, আপনি ব্রেনকে এভাবে পার্থক্য বোঝাবেন। সিঙ্গেল স্কোয়ার থাকলে সেটার ক্ষেত্রে 2 হয়, আর একসাথে হোল স্কোয়ার থাকলে সেটার ক্ষেত্রে 4 হয়। আসলে আপনি যেভাবে ব্রেনকে ইনপুট দিতে পারেন, একটু ডিফারেন্স সিস্টেমটা ইনপুট দেবেন যাতে ও প্যাচ লাগায় না ফেলে, কাট অফ করে দেবেন এই কনফিউশনের জায়গাটা। যে এইটা তো সিঙ্গেল স্কোয়ার আর এটা তো হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার হইলে 4 থাকবে, স্কোয়ার সিঙ্গেল হইলে সেটার ক্ষেত্রে 2 থাকবে। আপনি এভাবে যদি একবার ভাবেন যে আলাদা আলাদা সিঙ্গেল বর্গ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এমন হইলে সূত্রে 2 থাকে, আর এ প্লাস বি হোল স্কোয়ার বর্গ আকার স্কোয়ার হইলে ওটাতে 4 আসে, তাহলে দেখবেন এই চারটার মধ্যে প্যাচ লাগবে না, আশা করা যায়। এখন আপনার এই যে বর্গের 4টা সূত্র আমি বললাম, এরপরে 5 নম্বরে আসেন। 5 নম্বরে খুব একটা কিউট সূত্র, 5, 6, 7 তিনটাই যদি লক্ষ্য করেন, এই 3টে সূত্র দেখেন, এটা খুবই ভদ্র সূত্র। কেন ভদ্র সূত্র? এই সূত্রগুলোর মধ্যে দেখবেন প্রত্যেকেরই 1 নম্বর বাদে এ বি গুণ আকারে আছে, এ বি, এখানে এ বি আছে, এখানে এ বি আছে, এখানে এ বি আছে, এখানে, বাট এনাদের মধ্যে কোথাও এ বি গুণ আকারে নাই। এটা একটা মজার ব্যাপার। কিছু স্পেশাল অঙ্ক আছে যেগুলো আপনাকে কোনো দিকে রাস্তা দেখায় না, তখন আপনি ধাঁধায় পড়ে যান, গোলক ধাঁধায়, ঠিক ওই সময় ওনারা আপনাকে রাস্তা দেখায়। তো এই 3টা সূত্রকে আমি স্পেশাল সূত্র বলি। কীরকম? 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। বি কেয়ারফুল। 4ab একই রকম শেপ, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রগুলো বড় বড় অঙ্কে বিভিন্ন স্পেশাল জায়গায় কাজে লাগে। আপনার আমি কিন্তু হুট করে সূত্র নিয়ে কথা বলতেছি এমন না। আপনার 7, 8, 9, 10-এর বইগুলো আমার মাথায় আলহামদুলিল্লাহ মুখস্থ বলা চলে, প্রত্যেকটা লাইন, অঙ্ক সব। তো এই জন্য আমার কোথায় কোথায় লাগে যে বলতে গিয়ে আমার মনে পড়তেছে, এই জন্য বলতেছি এগুলো খুব বড় বড় গুরুত্বপূর্ণ অঙ্কে, অঙ্কের ইম্পর্টেন্ট প্লেসগুলোতে কাজে লাগে, মাথায় রাখবেন। 4ab মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। শুধু ab মানে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এই যে 3টা সূত্র, এরাও প্যাচ লাগে। কীভাবে প্যাচ লাগে? 2 সহজ এটা একটা সূত্র হয়, এটা ব্রেনে থাকতেই চায় না, কারণ ভিতরেরটা লক্ষ্য করে দেখেন, এই সূত্র অংশটা না এইটার সাথে মিলে যায়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ব্রেন ঠেলে বারবার শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিকে চলে যায়, বারবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে যায়। 2 সহজে আছে, এটা মাথা নিতেই চায় না। তো আপনার ব্রেনকে একটু কমান্ড করবেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 2টা সূত্র আছে আলাদা আলাদা এরকম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে যদি সামনে 2 চলে আসে, তাহলে তার একটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এই জিনিসটা ছাড়া যদি 4ab হয়, একই ফরম্যাট, একটা প্লাসের একটা মাইনাসের, শুধু এখানে কি হবে? মাইনাস। 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হইলে এর মাঝখানে প্লাস, 4ab হইলে এর মাঝখানে মাইনাস, গেল এটা। আর শুধু ab হইলে তো যে সাইজ ওটা এমনিই মনে থাকবে। এবার 8 নম্বরটা যদি দেখেন, এই সূত্রটা মনে হয় জীবনে সর্বপ্রথম যে কোনো ক্লাসে শেখানো হয়, 6 অথবা 5-এ। আমি আসলে 6, 5-এর যেহেতু ক্লাস নেই, অথবা জীবনে অনেক আগে নিয়ে থাকলে আমি ভুলে গেছি। তো এই সূত্রটা ফার্স্ট শেখানো হয় কি, এ প্লাস মানে এক্স প্লাস এ, এক্স প্লাস বি
ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। আপনি কি এভাবে পড়বেন আর এভাবে পড়লে মনে থাকবে? জীবনেও না। আপনি সূত্রটার ভেরিয়েশন বোঝেন। প্রথম দুইটা জিনিস সিমিলার হইতে হবে, আর দ্বিতীয় দুইটা জিনিস ভেরিয়েশন থাকতে পারবে, চেঞ্জ থাকতে পারবে। বোঝানো হচ্ছে প্রথমে এখানে যাই থাক, ধরেন এখানে আছে ছাগল, তাহলে এখানে ছাগল থাকতে হইব। বাট এখানে আছে হাতি, এখানে হাতি থাকতে হবে না, এখানে অন্য কিছু থাকতে হবে। তাহলে এখানে যা থাকবে এ জায়গাও তা, এটা আর এটা ভিন্ন থাকতে হবে। ইভেন দুই জায়গায় প্লাস না থেকে ভিন্ন কিছু থাকতেও পারে। তো সূত্রের ফরম্যাটটা হচ্ছে প্রথমটার বর্গ প্লাস ভিতরে এ বি প্লাস আকারে, সাথে এই প্রথম অংশটা প্লাস এই দ্বিতীয়টার গুণফল। এটা নিয়ে আমি কথা বলবো আমার সব আলোচনা শেষে, ধৈর্য ধরে। 9 নাম্বার নামক একটা সূত্র আছে। এটা হচ্ছে বর্গের 3 পদে একটা সূত্র। এই একটা সূত্র দিয়ে বর্গের বেশ কিছু অঙ্ক করা যায়। 3.1 যা দেখবেন ওখানে আছে। তো এই অঙ্কটা বা এই সূত্রটা ভালো করে শিখে নেন। কীরকম? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। সূত্রকে আগে বলি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। এই জায়গায় আমার মনে থাকে না স্যার কত বড় হয়ে গেল। আপনি বড় সাইজ কেন দেখেন? আপনি একটু ম্যাজিক দেখেন এর মধ্যে, তাইলে তো হয়। আপনি ইমাজিন করেন 3টা জিনিস। কীরকম? ধরেন হচ্ছে গিয়া এখানে নিলাম একটা এ, একটা বি, একটা সি। এই 3টা জিনিসকে কিভাবে জোড়া বাঁধা যায়? একবার এ বি জোড়া বাঁধে, একবার বি সি, আর একবার এ সি। তার মানে আপনি নজরে নজরে করবেন এ বি সি, এর সাথে বি, বি এর সাথে সি, এর সাথে সি। তার মানে এ বি একবার হয়, বি সি একবার হয়, এ সি একবার হয়। এই 3 জোড়াই তো এখানে আছে, এ বি বি সি সি এ। তার মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যদি হয়, 3টা যদি আসে, এরা সিঙ্গেলি একবার বর্গ হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেন 2ab 2bc 2ca। এই জায়গায় খুব ভালো করে খেয়াল করবেন, এই 3টার মধ্যে এটা একটা অংশ এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের এই পুরো সূত্রের মধ্যে 3টা জিনিস আছে। এক, এ প্লাস বি প্লাস সি 3 পদের যোগফল আকার আছে। উপরে যদি বর্গ আছে ভাই, ওটা কোনো ব্যাপার না, ওটা ওর জায়গায় থাক। একবার যোগ আকারে আছে, 3টে ইন্ডিভিজুয়াল স্কোয়ার আকার আছে। আবার যদি আপনি 2 কমন নেন, তাইলে দেখবেন 2টা চলে গেলে 3টা জোড়া জোড়া আকারেও আছে। তার মানে এই সূত্রের মধ্যে 3টা পার্ট আছে। এটা যদি ভালো করে বোঝেন, অঙ্কের মধ্যে আপনি দেখবেন এমনিই যায় এটা অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। ওই 2টা কমন নিলে হয় 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। বোঝা গেল? এবার আসেন ঘনের সূত্র। এটাকে বলা হয় ঘনের সূত্র, ইংলিশে কিউব ফর্মুলা বলা হয়। এই ঘনের সূত্রগুলো, এগুলোর মধ্যে আবার প্যাচগোছ অত কম, কিন্তু সূত্র নিজেই একটু প্যাচগোছ, সেই জন্য এর মধ্যে এত কাহানি নেই। 2টা জিনিস, এ কিউব মাইনাস বি কিউব হলে কী হয়? এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। পাশে লেখা আছে উৎপাদক, মানে এটা উৎপাদকের ফর্মুলা। দেন আবার কি আছে? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা মানে ফর্মুলা। সেম কথা। এরকম কোথাও থাকলে ওই প্রশ্নে যদি বলা থাকে উৎপাদকে বিশ্লেষণ করো, অবভিয়াসলি ইউ ক্যান ডু দিস ফর্মুলা। তো এই যে ব্যাপার উৎপাদক, তাহলে আপনি এটার জন্য উৎপাদক প্রশ্ন বলা থাকলে উৎপাদকের ফর্মুলা নেবেন। যদি এটা থাকে আর প্রশ্নে বলা থাকে মান নির্ণয় করো, তো আপনি এই ফর্মুলা ইউজ করবেন। সেমভাবে এ কিউব প্লাস বি কিউবের যদি প্রশ্নে এরকম কোনো লাইন থাকে আর উৎপাদকে বিশ্লেষণ বলা থাকে, তাহলে এই ফর্মুলা। আর যদি প্রশ্নে এরকম থাকার পরে মান নির্ণয় করো যে বলা থাকে, তাহলে এই ফর্মুলা। নেক্সট আর 2টা আছে 13। এ প্লাস বি হোল কিউব, এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, এটা কিন্তু কিউব, হ্যাঁ। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের উৎপাদক ফর্ম। দেন এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাকে বলা হয় মান নির্ণয় ফর্ম। অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের একটা উৎপাদক ফর্ম, একটা মান নির্ণয় ফর্ম, আগের মতোই। এ মাইনাস বি হোল কিউবের এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, উৎপাদকের ফর্ম। আর মান নির্ণয়ের ফর্ম হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই যে এতক্ষণ ধরে কিউবের যে সূত্রগুলো আমি জাস্ট উচ্চারণ করলাম আপনাকে, কোনো ব্যাখ্যা না করে, আপনি আবার ভিডিওটা দরকার টেনে ব্যাকে গিয়ে এই জায়গা থেকে এগুলো আগে লেখেন। লেখার পরে এখন ব্যাখ্যাটা শোনেন। এগুলা দেখেন, এই যে এ কিউব মাইনাস বি কিউব, এই মাইনাসের সূত্রের বেলায় আপনি লক্ষ্য করে দেখবেন এই ফরম্যাটটা যা, প্লাসের বেলায় এই ফরম্যাটটা সেম, শুধু প্লাস মাইনাসের চেঞ্জ আছে। তাহলে আপনি এই ফরম্যাটটা পড়লে কিন্তু এই ফরম্যাটটা হচ্ছে। প্যাচ লাগে যায় যে ভাই, লাগতে দেন না। আগে তো একটা ফরম্যাট মুখস্থ করে 2টা শেখেন, প্যাচ আস্তে আস্তে ছুটবে। একইভাবে এটার মান নির্ণয় যা, এটার মান নির্ণয় প্রায় সিমিলার।
দেখেন না a মাইনাস বি হোল কিউব প্লাস 2ab ইন্টু a মাইনাস বি, এটা আর এটা খুব পার্থক্য আছে, একই রকম না প্রায়, শুধু প্লাস মাইনাস পার্থক্য। এখন আপনি লক্ষ্য করেন মাইনাসের বেলায় প্রথমটাই শুধু মাইনাস, এদিকে প্লাস, আর এদিকে আবার মাঝখানে প্লাস, শুরু আর শেষে মাইনাস। প্লাসের বেলায় লাস্টের মান নির্ণয় দেখেন, এটা প্লাস মাঝখানে মাইনাস। একইভাবে এখানে আছে শুরুতে প্লাস, একটা বার মাইনাস রয়ে গেছে। এই যেগুলো না আসলে এইভাবে কোনো টেকনিক্যালি মনে রাখা টাফ, আপনাকে বারবার দেখে দেখে পড়তে হবে যে এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা গেল উৎপাদক। তাহলে এ কিউ প্লাস বি কিউ মান নির্ণয় কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে কিউবের সূত্র কিন্তু আমরা এভাবে পড়ে ফেলতে পারি, লিখে ফেলতে পারি, এটা গেল। এখন আপনি প্রথম থেকে সুন্দর করে সবগুলো সূত্র একবার লিখে ফেলেন, দরকার পড়ে একবার স্ক্রিনশট দিয়ে নেন, সবগুলো লেখা আছে এখানে সুন্দর করে। এই সূত্রগুলো লিখে আপনি সুন্দর করে উৎপাদক মান নির্ণয়, এই পার্থক্য এইভাবে আমি সাধারণত কাউকে পড়াইতে দেখি না। আমি আমার স্টুডেন্টদের জন্য আমার মনে হয় যে এভাবে পড়াইলে তারা ভালো করবে, ভালো বুঝবে। দ্যাটস ওয়াই আমি যে সূত্রের যে পার্থক্য আছে, কোনটা উৎপাদকে কোনটা মান নির্ণয়, এই ফর্মেটটা আমি লিখে পড়াই, যাতে আমার স্টুডেন্ট এটা বুঝতে পারে, এটা মান নির্ণয়ের জন্য, এটা উৎপাদকের জন্য। আশা করি আপনাদেরও কাজে লাগবে। এবার কিছু স্পেশাল সূত্র নিয়ে স্পেশাল কথা। এখন দু একটা সূত্রে একটু এক্সপ্লেনেশন বা ট্রিক্স, যেটা বলে যে ঘোরায় ফিরে একটু মাঝে মাঝে অঙ্ক করলে মনে থাকে। যেমন ধরেন আমি আপনাকে যদি বলি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কি? আপনি কিন্তু জানেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এটা। আপনার সূত্র মনে রাখাটা অনেক কঠিন মনে হয়। সূত্র মনে রাখা যখন অনেক কঠিন মনে হয়, তখন আপনার কাছকে সূত্র নিয়ে একটু খেলাধুলা করা। কীরকম? এই একটা ভেঙে আরেকটা বানান, আরেকটা ভেঙে আরেকটা বানান, মুখস্থ তো থাকে না, কিন্তু লিখলে কি হয়, একবার লেখা 70 বার পড়ার সমান, জ্ঞানীরা বলে আর কি। তো আপনি লেখেন, আর লিখতে গেলে বারবার ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি, এরকম করে পড়া দরকার নেই। আপনি ভেবে, ম্যাথমেটিক্স হচ্ছে গিয়ে স্থিরভাবে চিন্তা করার, বোঝার ব্যাপার। আপনি বোঝেন, থিঙ্ক করেন, দেখবেন সহজে পারবেন। যেমন ধরেন আপনার এই সূত্রটা মনে থাকে না, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী হবে? আওলায় যাই গিয়া ভাই, মনে থাকে না স্যার। তো আপনি একটু ভাবেন তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো? আরেকটা জানেন কিন্তু আপনি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এগুলো তো আপনি জানেন। তাহলে একই সূত্রে দুইটা ফর্ম জানা আছে, তো আপনি এইটা বোঝেন না তো? আচ্ছা, আপনি একটা কাজ করেন, যোগ করেন এই জিনিসটা আর এই জিনিসটা, যোগ করে এই দুইটা জিনিস সিমিলার হওয়ায় সদৃশ পদ যোগ করলে যে একই জিনিস, যেমন এক্স প্লাস এক্স যোগ করলে 2x হয়, এটা তো জানেন। তাহলে একই জিনিস যদি যোগ করেন 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। এটা কিন্তু একই জিনিস দুইটা, তো যোগ করার কারণে এটা হয়েছে। আবার যদি বলেন স্যার বুঝলাম না, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বুঝলেন না, আমি আপনাকে আরেকটু বাচ্চাদের মতো করে গভীরে নিয়ে বুঝিয়ে দিই। কীভাবে? a স্কোয়ার কয়টা আছে এখানে? 2টা। ওকে, বি স্কোয়ার কয়টা আছে? 2টা। খুশি তো? এবার এখানে এসে আপনি লেখেন, এখানে তো এটা আর এটা যেহেতু যোগ করতেছেন, এটা প্লাস 2ab মাইনাস 2ab, সদৃশ পদ একই রকম হইলে ভ্যানিশ হয়ে যায় না, যোগ বিয়োগ হইলে জায়গা। তাহলে এটা আর এটা আছে এখানে। তো এখানে আপনি একটা কাজ করেন, প্রথমে যে কোনোটা লেখেন, এটা লিখলাম, পরে যেহেতু যোগ, তাহলে এখানে এটা যোগ হবে, এটা লিখলেন। তো এই জায়গাটা 2 কমন নেওয়া যায় না? 2 কমন নিলে কি হয়? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখেন তো এই অংশটা সূত্রের সাথে মিলে গেল না? এটা 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট ইজ সিমিলার টু দিস ফর্মুলা। তো ভাই আপনার সূত্র মনে থাকে না, তাই আপনি সূত্রকে নিয়ে মাঝে মাঝে একটু খেলা করেন, দুষ্টুমি করেন, যে ও এটা আর এটা তো দুইটা ফর্ম আছে, লিখলাম, পরে যোগ করলাম, মিলে গেল, আর একটা সূত্র আসলো। মানে আপনার এটা পড়ার জন্য আপনি এই সূত্রটাও পড়লেন, পরে যোগ করে একটু ইকুয়েশনও শিখলেন, পরে দেখলেন আর একটা সূত্র চলে আসলো। তাহলে কি হয়? সূত্রর সাথে যুদ্ধ করবেন, কিন্তু ইন্টারেস্টিং ওয়েতে, খুব সুন্দরভাবে। আর একটা সূত্রও পাবেন, ইকুয়েশনও শিখবেন, আবার যেটা চাচ্ছিলেন মনে থাকে না, ওইটাও মনে থাকতেছে। আসেন আরেকটা দেখে এরকমভাবে, যদি আপনি একটু লক্ষ্য করেন, a প্লাস বি ইন্টু এ প্লাস বি যোগ করলে কি হয়? এই দুইটা এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করবো আমরা। তো এ প্লাস বি যদি গুণ করি আমরা, তো এই দুইটা মানেই তো এ প্লাস বি। আচ্ছা, এটা পরে বলি। গুণ করলে কি হয়? আপনি বাচ্চাকালে শিখছিলেন না, এটা আর এটা গুণ করেন, এ ইন্টু এ, তারপর এ দিয়ে আবার বি গুণ করেন, প্লাস এ ইন্টু বি, তারপর আবার বি দিয়ে গুণ করেন এটা, তাহলে বি ইন্টু এ, তারপরে বি দিয়ে গুণ করেন এটা,
প্লাস বি ইন্টু বি। তাহলে এভাবে গুণ কিন্তু আপনি পারেন ছোটো সময় থেকে। এই বাচ্চাদের মতো যে গুণটা পারেন এটা আপনাকে হেল্প করবে। কীরকম হেল্প দেখেন, এই জায়গাটা কি হলো এ স্কোয়ার, এখানে কি এ বি বি এ, একই জিনিস না ভাই? পাশাপাশি গুণ এ বি বি এ, এটা কি আলাদা না? তাহলে একই জিনিস যদি হয় তাহলে এটাকে লিখে দেন 2ab, আর লাস্টেরটা বি আর বি কত বি স্কোয়ার। তার মানে কি বলা যায় না এ প্লাস বি। এখানে যে এ প্লাস বি এটা কয়টা ফর্ম? একই জিনিস যদি দুইটা হয় তাহলে হোল স্কোয়ার লেখে না? তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একটা সূত্র না? তাহলে এটা কেন মনে থাকবে না? আপনি যেহেতু মনে থাকে না, আপনি কি করবেন, এ প্লাস বি হোল স্কোয়ার দুইবার গুণ করেন, বাচ্চাদের মতো একবার গুণের পাজল খেলেন, এটার সাথে দুষ্টমি করেন। আপনি গুণ করে দেখলেন ও মাই গড এ প্লাস বি সমান সমান এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার আপনি গুণ করেন না, আবার এ প্লাস বি হোল কিউবে এভাবে গুণ করেন না, দেখবেন আপনি যা চাচ্ছেন সবই পেয়ে যাবেন। একইভাবে প্রমাণটা হয়। অর্থাৎ ওরা যে সূত্রগুলো দিছে এটা যে খুব আহামরি কঠিন এমনটা না। আপনি বারবার একটার সাথে আরেকটা যখন মনে থাকে না, একটা সূত্রকে আর একটা জিনিসের সাথে গুণটুন করেন, কিভাবে কি করা যায় সেটা একটু খেয়াল রাখেন, বারবার পাজেল আকারে দুষ্টমি আকারে খেলেন, দেখবেন এই সূত্র আপনার সাথে সহজেই ধরা দেবে। তবে সূত্র শুধু চোখ বন্ধ করে মুখস্থ করবেন না আর লিখবেন না, আপনি সূত্রকে বোঝার মতো করে পড়বেন। আর একবার লাস্ট বলে দিয়ে শেষ করতেছি, যে কোনো সূত্র আপনি পড়ার সময় সূত্রের একটু ক্যারেক্টারটা চেঞ্জ করে নেবেন। যেমন এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আপনি চেঞ্জ করে নেবেন কীভাবে, যে এ আর বি এর জায়গায় ভিন্ন কিছু কল্পনা করবেন। ধরেন আপনার ফল ভালো লাগে, আম প্লাস জাম, দুইটা ভালো লাগে, তাহলে আপনি বলেন আম প্লাস জাম স্কোয়ার, আম প্লাস জাম হোল স্কোয়ার সমান আম স্কোয়ার প্লাস 2 আম ইন্টু জাম প্লাস জাম স্কোয়ার। আবার মান নির্ণয়টাও বলে ফেলেন যে আম প্লাস জাম হোল স্কোয়ার ছিল, তাহলে আম মাইনাস জাম হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab প্লাস 4 আম জাম। মানে কি আপনি এ বির ক্যারেক্টারটা চেঞ্জ করে এক্স ওয়াই দিয়ে একবার পড়েন, এম এন দিয়ে একবার পড়েন, আবার আম জাম বা ভেরিয়েশন আনেন সূত্রের মধ্যে। এই ভেরিয়েশনটা আনলে দেখবেন আপনার সূত্র খুব দ্রুত ব্রেইনে থাকবে, আদারওয়াইজ কিন্তু ব্রেইনে থাকবে না। যাই হোক, এখন আমি একটু বলে দিই কোন কোন সূত্রগুলো কাদের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন 1 2 3 4 তারপরে 5 নাম্বার পর্যন্ত, এবং এগুলো লাগে ক্লাস 7 পর্যন্ত। আমি আবার বলি, ক্লাস 7 ওয়ালাদের 1 2 3 4 এই 5 নাম্বারটা এবং এটার নাম্বার ভুলে গেছে প্যাটার্ন না, এইটা সহ এটা হচ্ছে 7 ওয়ালাদের জন্য প্রযোজ্য। আর 8 আর 9দের জন্য ওই যে আগে যতগুলো লিখছিলাম টোটাল 14টা, এবং তার সাথে তো ডাবল কিছু ছিল, এই সবগুলো সূত্র 8 9 10 সবার লাগবে। খুব অ্যানালাইসিস সহ ভালো করে পড়বেন। আজকের মতো সূত্র ব্যাখ্যায় শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।